subscribe my channel. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ
8 মে 2024 রোজ বুধবার চাঁদপুর সদর বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে আজকের এই মোতাবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আল্লাহর ঘরে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেটুকু সম্ভব সবাই যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমরা সবাই লাভবান হব। আল্লাহর কথা দিক দিয়ে শুনলে লাভ নেই, আন্তরিকতা নিয়ে শুনলে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনলে ফায়দা, জিন্দেগি বদলা, নিজের ভেতরে পরিবর্তনের মানসিকতা তৈরি, অনুভূতি যান, দিল নড়ে ওঠে, বিবেক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইদা সারাতকা হাসানাতুন ওয়া সাআতকা সাইয়্যাতুন ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যখন তোমার গুনাহ তোমাকে ব্যথিত করে, পেরেশান করে, তো বুঝবে এখনো তুমি মুমিন। তার মানে নেক কাজ করলে দিলের মধ্যে খুশি অনুভব হয়, গুনাহ এবং নাফরমানি করলে অন্তরের মধ্যে অস্থিরতা অনুভব। আহা কি করলাম, এটা কেন করলাম, এমনটা কেন করলাম, এতটুকু অনুভূতি যখন মরে যায়, কারণ গুনার পর গুনাহ, নাফরমানি করছে কিন্তু কোনো লজ্জা শরম অনুভূতি বিব্রত ভাব কিচ্ছু নেই, হাসতে হাসতে নাফরমানি করছে, একবারে স্বাভাবিক মনের ইচ্ছা মতো চলতেছে, খামখেয়ালি করতেছে, মিথ্যা কথা বলতেছে আজকে 30 বছর, সুদের লেনদেন করে আজকে 30 বছর, প্রতিদিন ওজনে কম দেয়, স্বাভাবিক, প্রত্যেক দিন পণ্যের গুণাগুণ কাস্টমারের কাছে মিথ্যা বলে, এবং এটাকে সে স্বাভাবিক মনে, হাসতেছে, খাইতেছে, চা খাইতেছে, মিথ্যা কথা খাইতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, গফ মারতেছে, আবার বাটপারি সিটারি, বা মানে একদম স্বাভাবিক বিষয়। এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে তার জন্য ক্ষতি, তেমন কোনো অনুভূতি কিচ্ছু নেই। এই লোকটার দিল তো মরে গেছে। মহিলাটা 20 বছর ধরে বেপর্দা, প্রতিদিন একই রকম, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান দেখতেছে, স্বাভাবিকভাবে ভদ্রলোক এই ঘরে বসে এদের সাথে খাইতেছে, কথাবার্তা বলতেছে, নুডলস খায়, হালিম খায়, চা খায়, বা অসাধারণ। এই যে নাফরমানির জিন্দেগি, যে জীবনে গুনাহ নাফরমানি হওয়ার পরেও কোনো অনুভূতি জাগে না, দিল নড়ে না, লজ্জিত ভাব বিব্রত ভাব আসে না, এটা কিন্তু আর মানুষ থাকে, এই লোক কিন্তু আর মানুষ না, এরে আর মানুষ বলে না, এরই জানোয়ার, ইনহুম ইল্লা কাল আনআম। এজন্য আল্লাহর কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, দিল দিয়ে শুনে, আন্তরিকতা নিয়ে শুনে, ধীরে ধীরে দিলের মধ্যে অনুভূতি যায়, বিবেক নড়ে ওঠে, বিবেকের দংশন, বিবেকের একটা জ্বালা পোড়া হয়। আর আল্লাহওয়ালাদের, ওলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে ধারাবাহিক শুনতে থাকলে, কারো আগে, কারো পরে, কারো এখন, কারো 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, শুনতে থাকলে লাগাতার, অবশ্যই পাথরের মধ্যেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, তো শক্ত পাথরও একসঙ্গে ছিদ্র হয়ে যায়, গর্ত হয়ে যায়। তো মানুষের দিল তো পাথরের চাইতে নরম হওয়ারই কথা,
মানুষের দিকটা গোষ্ঠের টুকরা, পাত্রের টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকে গোষ্ঠের টুকরা বলছেন, মতবা। তার এটা একটা গোষ্ঠের টুকরা, এটা তো পাথরের মতো হওয়ার কথা না। এজন্য আমার অনুরোধ রইল, আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম, তিনি মূলত বয়ান করবেন। ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, আপনার দিনটাকে খুলে গ্রহণ করার মানসিকতা নিয়ে বয়ান শুনবেন। তাইলে ইনশাআল্লাহ ধীরে ধীরে বদলাবে, জিন্দেগি সুন্দর হবে। এই হাতে ধরে মোবাইল রাখলে এই মনোযোগ হয় না। এটা আমার একটা পরীক্ষিত আমল। যাদের হাতে মোবাইল, মোবাইল এটা আলগি দিয়া ধরলে সারাক্ষণ দিন আপনার মোবাইলের প্রতি, মানে আমার মোবাইলটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, এটার মধ্যে সুন্দর করে উঠছে কিনা, এইটার মধ্যে মনে করেন খুব সুন্দর উঠছে, একবার সাউন্ড ক্লিয়ার, হুজুরের ছবিটাও উঠছে ভালো মতো, পুরা বয়ানটা উঠছে, কোনো কিছু বাদ যায় না। তো এই মোবাইলে না সুন্দর হইল, আমনের হালাত কি সেটা আপনার নিজের ভিতরে কোনো নড়াচড়া আসলো কিনা সেটা বলেন। দেখার বিষয়টা হইল আপনার অবস্থা, আপনার হালাত। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির ওয়াজ করার পরে সাহাবী বলতেছেন আমাদের প্রতিক্রিয়া কি হলো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বলেন আমাদের প্রতিক্রিয়া হলো দুইটা, যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের সকলের চোখগুলো থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করল। তো তাহলে এটা হলো কি প্রতিক্রিয়া, ওয়াজের প্রতিক্রিয়া। কি হলো, নাম কি হলো? সাহাবী বলতেছেন এই দুইটা হলো, চোখ ভিজে গেল, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। এটা ছিল মাকসাদ, এটাই হওয়া উচিত, এটাই উদ্দেশ্য। এই জন্য দয়া করে এই হাতে ধরে যতগুলো মোবাইল আলগি দিয়েছেন ওগুলা নামায়া মনোযোগ দিয়ে সুন্দর করে বয়ান শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, ইতিমধ্যে শায়েখ চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি দেখছি কাজে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আসবেন। তো আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের তৃতীয় সূরা ৪র্থ নম্বর পারা, সূরা আলে ইমরানের দুইটি আয়াত ৯৬-৯৭, এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় শায়েখ দামাত বারাকাতুহুম আস্তে আস্তে যেটুকু সময় পাওয়া যায় এইটুকু সময় আপনাদের সামনে এই দুই আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত এই দুই আয়াতের মধ্যে যে ৯৭ নম্বর যে আয়াতটা, এটার মধ্যে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন এই কথাটা বলছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষদের উপরে ফরজ করা হলো আল্লাহর ঘরের হজ। হ্যাঁ, শর্ত হলো মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রাখে, শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা সামর্থ্য, একটা পরিমাণ আছে, এটুকু সামর্থ্য যা শারীরিক আর্থিক সব দিক মিলাইয়া আছে, শরীয়তে এটার বিস্তারিত বর্ণনা আছে কোরআন সুন্নাহর মধ্যে। তো ওইটুকু থাকলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ঘরে হজ
আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ করা হবে। এটা এই 97 নম্বর আয়াতের মধ্যে আছে। অতএব এর দ্বারা আমি আপনাদেরকে এটাই বুঝাইলাম, এই 96 এবং 97 নম্বর আয়াত বিশেষ করে আল্লাহর ঘর কাবা এবং তার মধ্যে অনুষ্ঠিত শ্রেষ্ঠতম ইবাদত হজ সম্পর্কিত। এটা তাহলে বুঝলেন তো কথা, শিরোনাম হজ সম্পর্কিত। ইসলামের 5টি মৌলিক ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি বিধান হজ। আল্লাহ তাআলা এই হজকে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে আমাদের উপরে ফরজ করেছে। কোরআনুল কারীমের মধ্যে হজ্জের উপরে বিস্তারিত অনেক আলোচনা আছে, অনেক আলোচনা, লম্বা চূড়া আলোচনা, একটা দুইটা আয়াত, অনেক আয়াত। কোরআনুল কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরাই আছে, সূরাটার নাম সূরায়ে হজ। সূরাটার পুরো নামই হজ। সেখানে হজ সম্পর্কিত অনেক কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং সূরা বাকারার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে এবং আরো সূরার মধ্যে হজ সম্পর্কিত আলোচনা আছে। তন্মধ্যে হজ ফরজ সংক্রান্ত আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 9ম হিজরিতে সর্বাধিক প্রসিদ্ধ মত, আরো কিছু মতামত আছে মুহাদ্দিসিনের, বাকি একটি প্রসিদ্ধ অন্যতম মত হলো 9ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 বছর পূর্বে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এবং প্রথম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামকে পাঠিয়ে 9ম হিজরির হজ সাহাবায়ে কেরামের মাধ্যমে ওনাদেরকে পাঠিয়ে আদায় করেছেন, ওনারা আদায় করেছেন। আর 10ম হিজরিতে ইন্তেকালের আগের বছর মানে 11তম হিজরিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তার আগের বছর 10ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। এই 9ম হিজরিতে যে হজ ফরজ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হজ্জের উপরে যতগুলো আয়াত হজ ফরজ সংক্রান্ত প্রথম আয়াত এই আয়াত, এই 97 নম্বর সূরা আলে ইমরানের আয়াত। এই মুহূর্তে আপনার পুরোপুরি হজের মাস শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, মানে আমরা যেটাকে স্বাভাবিক জিলকদ, জিলহজ বলি, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি হজের মাস, হজ্জের মাস। এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবীতে আল্লাহর বান্দাদের প্রস্তুতি, লাখ লাখ ইমানদার মুসলমানের হৃদয়ের আকুতি, প্রস্তুতি আল্লাহর ঘরের জিয়ারত। আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ফ্লাইট পৌঁছে গেছে এবং বাংলাদেশ থেকেও আগামীকাল ফ্লাইট শুরু ইনশাআল্লাহ। তো এই কারণে এই মুহূর্তে মুনাসিব উচিত এই হজ সম্পর্কিত কিছু কথা বলা। এই জন্য আমি আপনাদের সামনে এই 2টা আয়াত তেলাওয়াত করেছি। হজ মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত এই ইবাদতটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি আশিকানা একটি ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ হজ। কোন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আল্লাহ তাআলার মহব্বত তার মধ্যে অত্যধিক, এটার চূড়ান্ত একটি বহিঃপ্রকাশ হজ। হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বতের বহিঃপ্রকাশ চূড়ান্তভাবে করে। এটা একটা আশিকানা ইবাদত। হজ মানে ঘোরাফেরা, হজ মানে আল্লাহকে তালাশ করা, হজ মানে আল্লাহ তাআলার মহব্বতে ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করা, এটাই ইবাদত। এই মাত্র দাঁড়াইল আল্লাহর ঘরের সামনে
চারদিকে ঘুরতে বললো তাওয়াফ। এরপরে বললো এবার সাফা মারওয়া পাহাড়ে, সেখানে যান। সেখানেও কতক্ষণ 7 বার চক্কর দিল। এরপরে একটু সময় পরে বললো যে এবার মিনার প্রান্তরে যান, ওইখানে যান, মক্কায় আপনার। তো সেখানে কি করবো? সেখানে বসে বসে ইবাদত করবো। তো এরপর দিন সকালবেলা তো এখন আরাফাত ময়দানে আরো দূরে যান, সেখানে কি করবো? সেখানে আল্লাহ বিল্লাহ করবো। তো এরপরে আবার আসো মুজদালিফায়। মুজদালিফায় আবার রাত কাটি, আবার মিনা পাথর মারতে আসো, আবার কাবা, আবার কুরবানি, আবার তাওয়াফ, আবার সাই, আবার মিনা। মানে এক জায়গায় আল্লাহর বান্দাকে স্থির থাকতে দেয়, তাকে শুধু সারাক্ষণ ঘুরায়, এখান থেকে ওখানে, ওখান থেকে। আরে ভাইয়া এত টাকা 7-8 লাখ টাকা খরচ করে আসলাম, এরকমটা শুরু করলেন কিন্তু জিরাই জিরাই। আর আমাদের এরকম শুরু করলেন, আমার একটা উদাহরণ ঘুরে গেছে, কোনো একটা জায়গায় স্থির হতে দিচ্ছেন না। তো আল্লাহ তাআলা যেন বলে বান্দা এইটাই আমার জন্য ঘুরবা, আমার জন্য ঘুরবা, একবার আমার ঘরের কাছে, একবার পাহাড়ে, একবার মিনা, একবার আরাফায়, একবার মুজদালিফায়, একবার আবার পাথরওয়া, শুধু ঘুরবা, আমারে তালাশ করবা। তো বিনিময়ে আমি কি দেব? সুবহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে শুনাইছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মায়ের পেট থেকে নবজাতক সন্তান যেরকম বেগুনা মাসুম হয়ে নিষ্পাপ হয়ে বের হয়, আমি তোমাকে এমন নিষ্পাপ বানিয়ে বাড়িতে পাঠাই। এই ঘুরতে 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 সাফ, ঘুরতে ঘুরতে কি একদম পরিষ্কার। ঘুরতে ঘুরতে তোমার আমি ঘুরাইতে ঘুরাইতে ওয়ালিন্নাসি ফীমা ইয়াশকুনা মাদাহিব। প্রেমের আছে নানান ধারা, যে ধারায় যে চলতে পারে, প্রেমিক জনায় দোষ দিও না, প্রেমী তারে ঘুরিও না। এটা বাংলা ভাষার একটা প্রবাদ। ভালোবাসাই তারে ঘুরায়, মহব্বতেই তাকে ঘুরায়। এই জন্য হজ মানে ভালোবাসার ঘোরাঘুরি, হজ মানে আশিকানা ঘোরাঘুরি, ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই জন্য হজ হৃদয়ের একটা তামান, এক মুমিনের আকাঙ্ক্ষা, এক মুমিনের একটা স্বপ্ন, এক মুমিনের চির জিন্দেগীর ভালোবাসার চূড়ান্ত একটা আবেগ আল্লাহর ঘর হজ। এটা শুধুই কেবল একটা স্বাভাবিক বিষয় না, যার দিকে ওযু, গোসল, নামাজ, রোজা, যাকাত, দান সাদাকা, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত, জিকির, রাত গভীরের তাহাজ্জুদ, আউয়ালি, ইশরা, এই সব করতে করতে মাওলার জন্য ভালোবাসা যখন জমতে থাকে, একটা সময় বান্দা বেচাই বেকারার হয়ে যায়। যাকে আমি এত ভালোবাসি, রাতে দিনে সকালে দুপুরে জিকিরে তেলাওয়াতে নামাজে রোজাতে যাকাতে সর্বদিকে আমি যেই মাওলাকে ভালোবাসি, যাকে কেন্দ্র করে আমার পুরো জিন্দেগির সব কাজ আমি সাজাচ্ছি, আমি তার কাছে যাব না? তো আল্লাহ তাআলাই যেন ডাকতে, আও বান্দা আমার ঘরেই আসো, আমাকে পাও। বান্দা তখন ভালোবাসায় মহব্বতে আল্লাহর ঘরের কাছে ছুটতে থাকে, ছুটতে থাকে। এই জন্য বাপ, এটা প্রথম কথা মনে রাখতে হবে। হজ এমন একটি ইবাদত, আশিকানা ইবাদত, ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। যার দিলে আল্লাহ পাকের প্রতি মহব্বত তীব্র হয়, সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য বেচাই অস্থির হয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য বান্দার দিলে সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য। আর এই ভালোবাসার তীব্র, তার ভিতরে আছে ভীষণ ভালোবাসা আল্লাহর প্রতি। এটার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের জন্য।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হযরতকে আমি দেখছি করোনার সময় যখন কাবার হজ উমরা লকডাউন সহ সব মিলায়া সব যখন বন্ধ করে দিছে, সারা পৃথিবীর ফ্লাইট বন্ধ করে দিছে, তখন আমরা সবাই অবসর ছিলাম, হযরতের কাছে ছিলাম বহু সময়। দিনকে দিন রাতকে রাত অজরে বাচ্চার মতো চিল্লাইতে দেখছি, শুধু কাঁদছে যে আল্লাহর ঘর খুলে দেন, আপনার ঘরে যাব কখন, আপনার ঘরে যাব কখন, আপনার ঘরে যাব। এইভাবে বেকার ছিলেন, ভীষণ অস্থির ছিলেন। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন উমরার ফ্লাইট হয় না, এরপরে উনি ভিন্ন স্টাইলে আপনার ভিসা করায়, অর্থাৎ স্বাভাবিক উমরার ফ্লাইট ভিসা এমনি সৌদি আরবের ভিন্ন ভিসা করে এরপরে 3.5 মাস একটানা যখন সারা পৃথিবীতে হজ উমরার ফ্লাইট বন্ধ, তখন শায়েখ আমাদের হযরত 3.5 মাস একটানা আল্লাহর ঘরের কাছে থেকে আসছে। এই শুধু আল্লাহর ঘরে যাওয়ার জন্য ভিন্নভাবে ভিসা করে গেছে। এই জন্য আমি বললাম হজ হচ্ছে আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে বিষয়টা এইরকম দিল দিয়া ভাবতে চান। উনি একটা সাদামাটা কথা বলেন, আল্লাহর ঘরের জিয়ারত হজে যাবেন, যাইলাম দইলি ফোলা তো কয়, তো নিব তো কয়, টাকা তো দিব, বিদেশ পাঠাইছি, যদি হাতে দেয় টাকা, আল্লাহ যদি নেয় গেলাম। এই সমস্ত কোঁতান্না কথা কই আমনে হজে যাইবে? হ্যাঁ, আমনে এসব কুয়াইন্না কথা কইয়া আপনি কি করেন? এটা বুঝি এরকম এই কোঁতান্না কথা বুঝি গেলাম হইলে যাইতাম তো মন চায়, হ্যাঁ, তে যদি টাকা দেয়, টাকা যদি মিল হয়, এই সমস্ত কথা কোন আশিক বান্দা আল্লাহর ঘরে প্রকৃত অর্থে আল্লাহর জন্য যে যেতে চায়, এটা এমন বান্দার কথা হইতে আমরা পড়ছি কিতাবের মধ্যে, কত শুনছি পূর্বের জামানার কত আল্লাহর নেক বান্দা চোখের পানি ফেলে, গরিব অসহায় বান্দাও আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলতেন যে হায় মাওলা, হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আমি কি যাব না মাওলা? গুড়ের পোটলার মধ্যে করে যদি পিঁপড়া পৌঁছে যায় আপনার ঘরে, আমি যে আপনার দিবানিশি সেজদা করি, আমি আর কতদিন বলবো মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে তাওয়াজ্জু, এটা আমি বলবো আর কতদিন? সরাসরি কাবা আমি দেখব কোন দিন, দেখব কোন দিন? কোরআনুল কারীমের মধ্যে আছে। আমার বাপ, আমি আপনাদেরকে স্পষ্ট বলি, আল্লাহর ঘর দেখা, কাবার ওই কালো গিলাফ দেখার মজাটা কি, সৌন্দর্যটা কি, ফায়দাটা কি, উপকারিতাটা কি, আল্লাহর কসম আমার মতো ব্যক্তির শব্দ দিয়ে বোঝানো এটা সম্ভব না। সরাসরি আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করেন যে মাওলা আপনি কতদূর বলেন না, আপনার ঘরে হজ করিলে কি হবে, আল্লাহ বলেন না না বলবো না, লিয়াশহাদু মানাফিআ লাহুম, গিয়েই দেখো উপকারটা কি। আপনি যদি বলেন আল্লাহর ঘর দেখতে কেমন, গিয়ে দেখেন। তাওয়াফ করতে কেমন লাগে, হুজুর, গিয়ে দেখেন। লিয়াশহাদু, পৌঁছে দেন। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم। এই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, বন্যার সময় কাবা ঘরের ভিত্তিটা বিধ্বস্ত হয়ে গেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পুনরায় সেই কাবা পুনর্নির্মাণ করে আল্লাহ তাআলা বললেন
আপনি এবার মানুষদের মাঝে ঘোষণা করে দেন, হজ্জের ঘোষণা আপনি শুধু একবার ঘোষণা দিয়ে দেন, বাকি কিয়ামত পর্যন্ত কত লোক আমার ঘরে আসবে সেটা আমি আনাম। আমি আনাম। ইয়াতুকা রিজালান, এই ঘরের কাছে কেউ পায়ে হেঁটে আসবে, কেউ আলা কুল্লি দামিরি, এত দূর থেকে আসবে উটের পিঠে চড়ে, যে আস্তে আস্তে উট বাহন পর্যন্ত দুর্বল হয়ে যাবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বন্ধু মনে রাখবেন পৃথিবীর প্রতিটা গলি, প্রতিটা রাস্তা যেখানে আমার ইমানদার বান্দা আছে, সেই গলি গলি রাস্তা রাস্তা দিয়ে আমি আল্লাহ এই ঘরে আমার বান্দাকে আনবো। তো এরপরে আল্লাহ বলছেন লাভ কি, দিয়া সাধু, সে যেন দেখে আসে। তাহলে এটা শব্দ না, এখানে শব্দ দিয়ে বোঝানো না, হবে না। মানুষের আবেগ, মানুষের ভিতরের আবেগ আর শব্দ সমান সমান, এটা জানেন? কোনো মানুষই পারবে না তার ভিতরের আবেগ শব্দ দিয়ে পূর্ণ সমানভাবে বোঝানো, এটা সম্ভব। আবেগ এবং শব্দ সমান, শব্দ কম, শব্দ কম। এই জন্য মানুষ আপনার অসংখ্য বিষয়ে অনেক সময় মানুষ তার মনের সব কথা, আবেগ, অনুভূতি শব্দ দিয়ে বুঝাইতে পারে না, আটকায় যায়, আটকায় যায়। মানুষের জন্য বলে ভিতরে আরো বহুত কথা আছে, ঠিক না? বলেন না? বলেন আরো বহুত কিছু কইলাম রে পারলাম। এই ভিতরের আবেগ, বাংলা ভাষায় প্রবাদ আছে, ভাব যেখানে প্রবল, ভাষা সেখানে অচল। অর্থাৎ যেখানে খুব বেশি আবেগ, মানুষ যখন আনন্দের আতিশয্যে, দুঃখ বেদনাতেও মানুষ অনেক সময় শব্দ ভুলে যায়, মানে আটকায় যায়, কথার কথা বাকরুদ্ধ, বাকরুদ্ধ, জবান বন্ধ হয়ে যায়। তো আল্লাহ ঘরে ওয়ালিল্লাহি, এখানে একটা শব্দ আছে, প্রথম শব্দ আল্লাহ বলছে ওয়ালিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। কসম আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করবার আশায় আল্লাহর ঘরের জিয়ারত যে করছে, সে আল্লাহ তাআলার কুদরত দেখে বাকরুদ্ধই হয়ে গেছে, সে অবাক হয়ে গেছে। আমাদের পাকিস্তান করাচির হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়ানের মধ্যে আমরা পড়ছি, হযরত যখন আল্লাহর ঘরের জিয়ারত করতে যেতেন, কাবার সামনে দাঁড়াইতেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যখন তাওয়াফ শুরু করবে চক্কর, তখন হযরত বলতেন কাহা ইয়ে মেরি কিসমত কে তাওয়াফ তেরে ঘর কা, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। বলতেন হযরত আমার আল্লাহ, আমার এটা কি কিসমত, আমি আপনার ঘরে দাঁড়িয়ে তাওয়াফ করব, আমি বুঝতেছি না মাওলা আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। এজন্য বা চূড়ান্ত ভালোবাসা, এই আপনারা যারা প্রত্যেকে দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত যাদের জমা আছে, তারা স্বপ্ন দেখতে হবে, আশা করতে হবে, দিলের বেচাইনের সাথে অন্তরের সবটুকু আবেগ দিয়ে, ভালোবাসা মহব্বত দিয়ে আল্লাহর ঘর জিয়ারতের জন্য, মালিকের ঘর দেখবার জন্য, কাবার ওই কালো গিলাফ দেখবার জন্য দিলের সবটুকু তামান্না একত্রিত করে আল্লাহর কাছে চাইতে হবে। এখানে শুধুই টাকার জোর। আমি এইবারও রমজানে আমার শায়েখের সাথে, হযরতের সাথে একসাথে ছিলাম উমরার সফরে। আমি এইবারও আমরা উমরার সফরে কাবা ঘরের তাওয়াফের সময় দেখছি অন্ধ মানুষ, একেবারে অন্ধ লোক তাওয়াফ করতেছে। সে কেমনে গেল, সে গেল কেন, এক পাও নাই, এরকম মানুষ দেখছি তাওয়াফ করতেছে। একটা লোককে আমি দেখছি, আগের দিনে যে আমরা ছোটবেলায় যে বেয়ারিং এর চাক্কা, বেয়ারিং কাঠ, 3 মুখা কাঠ বানাইয়া যে বেয়ারিং লাগাইয়া টানতো না আমরা বাচ্চারা, আমরা ছোটবেলায় খেলতাম, যে এরকম কাঠের একটা 3 মুখা, এটার মধ্যে বেয়ারিং লাগানো,
এইটা দিয়ে সে হেসরাইয়া হেসরাইয়া তাওয়াফ করতেছে। আমার ভাই সে গেল কেন? সে মালিকের ঘরে পৌঁছে, ওই যে দিন, ওই যে মহব্বত, ওই যে আল্লাহ তাআলা মহব্বতে সে আল্লাহর ঘরে পৌঁছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমি সব সময় এই কথাটা বলি। আমার একটা কথা আছে, সব সময় আমি বলি, যে চোখ কাবার কালো গিলাফ দেখেনি, যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে না, হায় চোখ তুমি দেখলা কি? তুমি তো দেখার কোনো মজাই পাও নাই, তুমি তো চোখের কোনো স্বাদই পাইলা না, তুমি তো দেখার কোনো তৃপ্তি পাইলা। এই জন্য যে চোখ আল্লাহর ঘর দেখে না, যে চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে মদিনার সবুজ গম্বুজ দেখে না, সে যেন কিছুই দেখে না, সে যেন দেখার কোনো মজাই পায় না, সে যেন দেখার কোনো স্বাদই পায় না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে আজকে প্রথম কথা আমার দিল থেকে নিয়ত করেন, আমি মালিকের ঘরে যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে বলেন, মাওলা আমাকে আপনার ঘরে নেবেন কখন? রাতের গভীরে কায়দা কায়দা বলেন, মাওলা আমি কি আপনার ঘর দেখব না? আমি কি ওই কালো গিলাফ দেখব না? কত মানুষ গেল, আমাকে কি আপনি নেবেন না? এই এখন যারা হাজি সাহেব হজে যাবে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাবে, যারা যাকে পান তারে সামান্য হাদিয়া দিয়ে, এই সামান্যই হোক, আর তার কাছে চোখের এক ফোঁটা পানি ফেলে তার কাছে দোয়া চাইলেন যে আপনি মালিকের ঘরে যাচ্ছেন, আমার কথা একটু বইলেন। যদি নাম মনে না থাকে, কমপক্ষে এটুকু বইলেন যে আল্লাহ যতজন আমার কাছে দোয়া চাইছে আপনি তাদেরকে কবুল করেন। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আমাদের আদিব সাহেব হুজুর হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার বিখ্যাত কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির বই, বাংলা ভাষায়। বাংলা ভাষা কত সুন্দর এটা ওনার এই বই পড়লে বোঝা যায়। হজ কত দরকার, দামি, কত মহব্বতের ইবাদত, এটা ওই বই পড়লে বুঝবেন। আপনি এখন কি নেন? আপনি এটা পড়ার পরে ইনশাআল্লাহ পাথর দিল মানুষও আল্লাহর ঘরে জিয়ারতের জন্য পাগল হয়ে যাবে। তো ওইখানে আছে, হযরত বলছেন যে হে প্রিয় ভাই, যখনই কোনো আল্লাহর পথের হাজি আল্লাহর ঘরের উদ্দেশ্যে ওই পশ্চিম দিকে যখন রওনা দেয়, তুমি তারে চোখের পানি দিয়ে বিদায় দিও। তো তিনি বলছেন হতে পারে ওই এই চোখ হাজি সাহেব, যেই চোখ আল্লাহর ঘর দেখে খুশি হবে আর যে চোখ না দেখে পানি ঝরাবে, পানি ঝরাইল, হতে পারে রব্বে কারীম একজনের চোখে হাসি আরেকজনের চোখে কান্না, এই দুইটাকেই নেকিতে বরাবর করে দিবে। নেকিতে কি করে দিবে? একজন দেখার আনন্দ, আরেকজন না দেখার বেদনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শুকর করলেও বিনিময়, সবর করলেও বিনিময়, দুইটারই বিনিময় আছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহর ঘর জিয়ারতের জন্য দিল থেকে চাই। এবার দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের এই হজ, এটার মূল কেন্দ্র, হজকে আদায় করানোর জন্য কাবাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ওই যে বললাম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর পুনর্নির্মাণ করে আল্লাহ তাআলা বললেন ওয়াআযযিন ফিন নাস বিল হজ। আল্লাহ আপনি হজ্জের ঘোষণা দেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ। তো বোঝা গেল কাবাকে কেন্দ্র করে হজ্জে আসার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিতে বলেছেন। কি বলেন? তাহলে এখন প্রশ্ন হলো এই কাবাকে কেন্দ্র করে হজ করতে হবে কেন? এখানে কেন হজ হবে? তা আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি শুনো। কে বলতেছে? আল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেন কাবার কতগুলো বৈশিষ্ট্য শোনো, তাইলে বুঝবা যে এখানে কেন আসবে, এখানেই কেন হজ করতে হবে। এটা শুনো, বৈশিষ্ট্যগুলো শুনো। তো আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি, এক নাম্বার বৈশিষ্ট্য কাবা, এটাই জমিনের প্রথম ঘর। এই প্রথম বৈশিষ্ট্য, প্রথম ঘর। আল্লাহ তাআলা পানির উপরে ভাসমান পৃথিবী,
সর্বপ্রথম যখন মাটি জমিন সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তো এইটুকু জায়গার মাটি প্রথম জমাট বাঁধল। এরপরে সেখান থেকে টেনে সারা পৃথিবীর মাটিটাকে ছড়িয়ে দেওয়া হলো। এই জন্য এটাই হচ্ছে প্রথম মাটি, প্রথম জমিন। আর এখানেই আল্লাহ তাআলা ইবাদতের জন্য, আল্লাহর বন্দেগীর জন্য, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানাইলেন সেটাই কাবা। এই জন্য কাবার প্রথম বৈশিষ্ট্য, এটা জমিনের প্রথম ঘর, এটা জমিনের। এজন্য উলামায়ে কেরাম বলেন যে মাটির উপরে আর মাটির নিচে এই দুই হিসাবে মাটির উপরে সবচেয়ে দামি জায়গা কোনটা? এই কাবা, যেখানে এটা। মাটির নিচে সবচেয়ে দামি জায়গা কোনটা? মদিনার রওজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক লেগে আছে মাটির নিচে, যেই মাটিটাতে, ওইটাই হলো মাটির নিচে সবচেয়ে দামি। কাবা যেখানে মাটির উপরে, সেটা সবচেয়ে দামি, সেটা সবচেয়ে দামি। তাহলে 1 নম্বর আউয়ালা। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন এই কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ওয়াদিআ লিন-নাস, এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তাহলে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বানানো প্রথম ঘর ইবাদতের ঘর। প্রথম ঘর কিসের ঘর? ইবাদতের ঘর, কাবা। তা আল্লাহ বলেন এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তাহলে এই ঘরটা বানাইছেই আমাদের জন্য, তা আমরা যাব না তো কে যাবে? কথা বলেন, আমরা যাব না তো কে যাবে? তাহলে এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর হলো লাল্লাযী বিবাক্কা, আল্লাহ তাআলা বলেন এই প্রথম ঘর কাবা এটা মক্কাতেই অবস্থিত, অর্থাৎ এটাকে আর অন্য কোথাও স্থানান্তরিত করার সুযোগ নাই। অন্য কোনো ঘর এর চাইতে অত্যাধুনিক বানাইয়াও এটাকে ওইটার মর্যাদা দেওয়া কোনো সুযোগ নাই। এটা মক্কাতে যেটা, এটাই কাবা, এটাই বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য। এরপরে 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুবারাকান, এটা বরকতের খাজানা, বরকতের কেন্দ্রবিন্দু, এটা বরকতের খনি। কাবা বরকতের খনি, এটা রহমতের খনি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতি সেকেন্ড 120টা রহমত আল্লাহর ঘরের উপরে বর্ষিত হয়। আর এই 120টা রহমত আল্লাহ তাআলা চারপাশের মানুষগুলোকে, কাবার চারদিকের লোকগুলোকে বন্টন করে দেয়। 3 ভাবে বন্টন হয়। তাকায়া থাকে যারা কাবার দিকে, তারা 20টা রহমত পায়। তাওয়াফ করে যারা, তারা 60টা রহমত পায়। নামাজ পড়ে যারা, তারা 40টা রহমত পায়। প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে 120টি রহমত এই আশপাশের মানুষগুলোকে কি করে দেওয়া হয়? বন্টন করে দেওয়া, বন্টন করে দেওয়া। এটা বরকতের খাজানা। এখানে বরকতেই বরকত, বরকতেই বরকত, বরকতেই বরকত, বরকতেই বরকত। এক মানুষের জিন্দেগির বরকত হয়, এক মানুষের ঈমান আমলের বরকত হয়, এক মানুষের আখলাকে বরকত হয়, এক মানুষের গোটা সব কিছুর মধ্যে বরকত হয়, যদি কেউ সত্যিকার আল্লাহর মহব্বত